আগের পর্বে দেখিয়েছিলাম লখনৌ থেকে লং ড্রাইভ করে পৌঁছেছি বারাণসীতে, যেখানে বসবাস করে স্বয়ং দেবাদিদেব মহাদেব, যেখানে গঙ্গার জলে মিশে আছে হাজারো প্রার্থনা, যেখানে প্রতিটি ঘাট এক একটা ইতিহাসের পাতা। আর এই বেনারসের কোলেই রয়েছে সারনাথ, যেখানে স্বয়ং বুদ্ধদেবের বাণী প্রথমবার ধ্বনিত হয়েছিল, জ্ঞানে আলোকিত করেছিল সারা বিশ্বকে। সকাল সকাল ঘুম ভাঙল খটখট আওয়াজে। গেস্ট হাউস থেকে বেরিয়ে দেখি এক ভাস্কর নিজের ভাস্কর্যে ব্যস্ত হয়েছে। হঠাৎই হাওয়ায় ভেসে আসলো উষ্ণ ক্ষীরের গন্ধ। পাশে দেখলাম রাবড়ি তৈরি হচ্ছে। ঠিক করলাম আজ বেনারসের সকালের ব্রেকফাস্ট করব এখানকার বিখ্যাত রাবড়ি পাও দিয়ে। বেনারস শুধু বিখ্যাত তার ইতিহাস আর ধর্মর পবিত্রতা দিয়ে নয়, বেনারস বিখ্যাত তার শিল্পকলার জন্য, বেনারস বিখ্যাত তার শাড়ির জন্য, বেনারস বিখ্যাত তার নানান সুস্বাদু খাবারের জন্য। চিনি দেবে তো? চিনি কালকে দিয়ে দেবে, সুগার शक्कर मेरे को शक्कर मत डाल, इसमें मीठापन है ना रबड़ी में। आप फिर रहने दो शक्कर। ये मेरी शॉप सारनाथ मुनारी माल सारनाथ म्यूजियम के सामने है। दुकान का नाम बाबा टी स्टॉल बीरवलिया चाय की दुकान के नाम भी दुकान मशहूर है। ये सारनाथ क्षेत्र में स्थित है, सारनाथ म्यूजियम के सामने स्थित है। আমাদের ওপরে বাবাই যায় না, এতটা রাবড়ি দেয় এবং একদম পুরো গরম সার্ভ করে, ভীষণ ভালো সফট, আর চিনিও লাগে না, মানে কোনো অ্যাডিশনাল সুইটনেস কিছু দরকার নেই, এর মধ্যেই। সকালের ব্রেকফাস্ট হলো পান রাবড়ি আর চায়। লাইট রাখবো কারণ এখানে অনেক চাট খেতে হবে, এখানে অনেক লস্যি খেতে হবে, তাই জন্যে এটা তো টেস্ট করা হয়ে গেছে, কিন্তু আমি চাট আজকে মিস করবো না, আর আজকে লস্যি খাবো তুমি। আমরা এসে দাঁড়ালাম প্রাচীন ইতিহাসের সামনে। এক সময়কালে সারনাথের নাম ছিল ঋষিপাত্তান মৃগদায়া, অর্থাৎ মৃগদের বন ও ঋষিদের আবাস। কথিত আছে যে গৌতম বুদ্ধগয়া থেকে এখানেই এসে তার 5 প্রিয় শিষ্যকে ধর্ম উপদেশ দেন। ওই ঘটনাকেই ধর্ম পরিবর্তন অর্থাৎ বুদ্ধ ধর্মের সূচনা হিসাবে বিবেচিত করা হয়। পরবর্তীকালে মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্বে 3য় শতাব্দীতে বহু স্তূপ ও মঠ নির্মাণ করেছিলেন। তার সময় সারনাথ বুদ্ধ ধর্মের শিল্প ও শিক্ষার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। পরবর্তীতে গুপ্তা সাম্রাজ্য 4র্থ শতাব্দীতে সারনাথের অসাধারণ স্থাপত্য ও ভাস্কর্যের বিকাশ ঘটায়। ধমকাস্তূপা ছাড়াও ভারতবর্ষের জাতীয় প্রতীক লায়ন ক্যাপিটাল বা সিংহস্তব এখানেই পাওয়া যায়। গরম গরম কচুরি, গরম গরম তরকারি, আর এখানে একটা জিনিস পুরো আটার, কিন্তু কোনো ময়দা নেই। প্রচুর গরম রে ভাই, প্রচুর গরম, আপু টেস্টি টেস্টি। আর তরকারিটার মধ্যে পানির টানির সব কিছু গিয়ে রয়েছে। প্রাইস কিন্তু পুরো ইউপিতেই দেখলাম খুব কম, কিন্তু 25 বিক্রি, আমাদের ওখানেই পাওয়া যায় না। 25 টাকা 4টে করে, 25 টাকা 4টে কচুরি আর তরকারির মধ্যে পানির আছে, গরম গরম জলেবি। প্রচন্ড প্রচন্ড কুয়াশা, সামনে কিছু দেখাই যাচ্ছে না। আমি গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য কোনো ছবি টবি আর তুলিনি। আমরা এখন রয়েছি BHU বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এখানে 22nd ফেডারেশন কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তো ছেলেও তাতে পার্টিসিপেট করছে।
দুটো সিলভার। আমরা আসলাম বাবা চাট সেন্টারে, 50 বছরেরও বেশি পুরনো চাট ভান্ডার, 1970 সালে। এটা আমাদের কলকাতার মতন না, কারণ আলু নেই ভিতরে, এখানে ভিতরে ঘুগনি মেটেরিয়ালটা আছে, তবে ইটস ডিফারেন্ট, ভালো আছে। চাট মানে আমরা জানি পাপড়ি বা কিছু এরকম, মানে একটা স্যুপ টাইপে। মিষ্টি মিষ্টি লেবুর ফ্লেভার আছে এখানে, আন্দো স্যুপ টাইপ। জয় ভোলেনাথ। এখন বেরোচ্ছি কাশী বিশ্বনাথের পুজো দিতে। বৃষ্টি পড়ছে, টোটো ধরে যাব, গাড়ি নিয়ে যাব না, প্রচন্ড কনজাস্টেড রোড। টোটো নামিয়ে দিয়েছে আমাদের, হাঁটতে হাঁটতে চলেছি ভোলেনাথের দর্শনে। প্রচুর ভিড় ভাই, এটা কাশী চাট ভান্ডারের ভিড়। যাই হোক, দেখালাম, এখন আগে পুজো দিই, তারপরে ওইসব তার পাট আওয়া দাওয়া। তারপরে এখানে বয়স্কদের জন্য হুইল চেয়ার পাওয়া যায়, দেখিলাম অনেক বয়স্করা যাচ্ছিল, 200 টাকা করে ছাড়তে নেয়, আর পুরো দর্শন করিয়ে আবার ছেড়ে দিতে 400। ভিআইপি টিকিট আছে 250 টাকা, দেখছি ওখানে কোথায় টিকিট। তো আগে লকার টকার নিই, ক্যামেরা রাখি, কারণ ভেতরে তো আর দেখানো সম্ভব না, মোবাইল ক্যামেরা ওখানে রেখে নিতে হবে। 250 টাকা করে টিকিট নিলাম, যদিও ছেলের টিকিট নিল না, আমাদের দুজনের টিকিটই নিল। বয়স্কদের জন্য ছাড় আছে যারা হুইল চেয়ার করে আসে। আমরা আলাদা করে লকার ভাড়া নিয়েছি, কারণ টিকিটের সঙ্গে যে লকার দেয় সেটা পাওয়া সম্ভব। এত ভিড়, ভালোভাবে টিকিট দেওয়া হয়ে গেছে, তবে টিকিট করে নেওয়াটাই ভালো, যা লাইন থাকে দেখে নেবেন। যদি খুব ভিড় না থাকে তাহলে আরামে ভেতরে ঢুকতে পারবে, কারণ মন্দিরে ঢোকার জন্য খুব লাইন থাকে, তারপরে তো পুজোর লাইন। তবে আমাদের কিছুই যেতে হয়নি আজকে, এমন কিছু নেই। পুজো দিয়ে বেরিয়ে আমরা আবার ঝাঁপিয়ে পড়েছি বেশ সব লোভনীয় খাবারের দিকে। বারাণসী, বেনারস বা কাশী কিংবা মোক্ষ লাভ করার নগরী, আজ আমরা যা বলেই ডাকি, প্রাচীন সময়ে নাম ছিল অবিনাশী নগরী, মানে যার বিনাশ নেই। বলে স্বয়ং দেবাদিদেব মহাদেব তৈরি করেছেন এই নগরী। বিশ্বনাথ মন্দিরের ইতিহাসও অতীব প্রাচীন, মহাভারত ও পুরাণেও তার বর্ণনা পাওয়া যায়। ঠিক তাই কে কবে কোন সময় তৈরি করেছে এই মন্দির বলা সম্ভব নয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেব 1700 শতাব্দীতে মূল বিশ্বনাথ মন্দির ধ্বংস করে, আর সেখানে জ্ঞানবাপী মসজিদ তৈরি করে। পরবর্তীকালে মারাঠা শাসক রানী অহল্যাবাই হোলকার 1780 সালে এই বর্তমান বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ করে। গঙ্গার পার ধরে কত ঘাট, কোথাও জীবনের উল্লাস তো কোথাও শেষ নিঃশ্বাস, কোথাও জীবন শুরু তো কোথাও মৃত্যু, একসাথে মিশে আছে এই রহস্যের আলোচনায়। তবে মনে আজ যেন একটাই ডাক, হর হর মহাদেব, হর হর শঙ্কর। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে, বারাণসী থেকে কলকাতা ফেরার রাস্তা। টিল দেন বাই। আর ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।